অনেকদিন থেকে উৎস ভাই বলতেছে রাহি দেখা কর দেখা কর দেখা কর, বিভিন্ন ব্যস্ততার কারণে উৎস ভাইয়ের সাথে দেখাই করতে পারলাম না। কিন্তু উৎস ভাই নিজেই জানে না এই দেখা করার পর উৎস ভাইয়ের যে আমি কত বড় ধরাটা দিয়ে দিব। তো গাইজ প্রায় 6 মাস পর দেখা হলো উৎস ভাইয়ের সাথে। তো আমরা চলে আসলাম আজকে বসুন্ধরা সিটিতে শপিং করার জন্য। শপিং করতে এসে দুই ভাই অনেক গল্প করলাম, কারণ অনেকদিন পর দেখা। তারপর চলে আসলাম আমাদের শো অফে, যে আফ্রিদি ভাইয়ের ছবিটা দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেল। এবং দেখতে দেখতে আমাদের শপিং করা শেষ। শপিং করার পর আমি উৎস ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই প্রচুর খিদা লাগছে, আমার পেট চোচো করতেছে খিদা। হঠাৎ এক বড় ভাই ডাক দিল, ওনাকে জিজ্ঞেস করলাম কোথায় খেলে ভালো হয়, বলে যে 7 তলায়। কিন্তু বাইরে ভাই এই 7 তলায় খাইতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, সবকিছু শেষ। কারণ বসুন্ধরা সিটি 7 তলায় যে খাবারগুলো বিক্রি করে, যে ফাস্টফুড গুলো বিক্রি করে, প্রচুর পরিমাণ দাম রাখে, বলতে গেলে মনে করেন যে গলা চাপা দাম। উৎস ভাই বলতেছে যেহেতু আমরা বসুন্ধরা সিটির পাশে আছি, তোরা আমি বাংলা ফুড খাওয়াবো। আমি এটা শোনার পর মনটাই ভালো হয়ে গেল, বাংলা ফুড খাবো। তারপর উৎস ভাই আমাকে নিয়ে আসলো বসুন্ধরা সিটির অপোজিট সাইডে ফার্নিচার গলি। ফার্নিচার গলিতে যে এত সুন্দর একটা বাংলা ফুডের রেস্টুরেন্ট আছে, সেটা আসলে আমি জানতামই না। আমরা চলে আসলাম এখন নবাবী কিচেনে। কেন জানি আপনারা সবাই এত দাম দিয়ে বসুন্ধরা সিটিতে ফাস্টফুড খান, এত সুন্দর সুন্দর খাবার রেখে। নবাবী কিচেনে এসে নবাবী কিচেনে খাবারগুলো দেখে মনটাই জুড়ে গেল, পুরো মুখরোচক খাবারগুলো। অনেক ধরনের খাবার ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে অলরেডি খাবার প্রায় তাদের শেষের দিকে। এখানে পেয়ে যাবেন আপনারা ভাত ভর্তা থেকে শুরু করে গরুর মাংস, হাঁসের মাংস এবং আরো বিভিন্ন ধরনের খাবার। তো আমি আসছি এখানে বেসিক্যালি হাঁসের মাংসটা ট্রাই করার জন্য। কিন্তু উৎস ভাই এটা তো জানতো না আজকে যে আমি তারে কত বড় ধরাটা দিব, কারণ সে আমাকে আজকে ট্রিট দিতেছে। বুঝলাম না তারা কি আমার শরীর আন্দাজে বুঝে না আমি যে খাবার একটু বেশি খাই, তারা কি আমার ছোট একটা প্লেট দিল, আমার দিবে হানকের মতো বড় একটা প্লেট। বিসমিল্লাহ পড়ে আমি তাদের হাঁসের মাংসটা মুখে দিয়ে দেখলাম অনেক সফট, এবং হাঁসের মাংসটা খেয়ে আমি রীতিমতো অবাক। কিরে ভাই এই টেস্টটা তো হচ্ছে রাজশাহী টেস্ট, এই টেস্ট এখানে কোত্থেকে? আসলেই খুবই মজার ছিল তাদের এই হাঁসের মাংসটা। বাইরে ভাই এটা দেখার পর আমার মনটাই ভালো হয়ে গেছে। উৎস ভাই আমার বলতেছে তোর আর কিছু কি অর্ডার দিতে হবে, আর কিছু আনবো? আমি বললাম যে ভাই সবকিছু দিয়েছে, কিন্তু ভাতে তো দিল না। খাবারগুলো মজার কারণে আমি উৎস ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করলাম, এবং উৎস ভাই তো জানা না এত খাবার অর্ডার দিলাম, ভাবছে আমি খাইতে পারবো না, কিন্তু আমি সবকিছুই খাইতে পারবো। তারপর একে একে আমার হানকের মধ্যে উৎস ভাই ভাত দেওয়া শুরু করলো। কিন্তু ভাতটা ধরতে গিয়ে যেটা আমি পেলাম, এটা দেখার পর আমার মনটাই ভেঙে গেল। হঠাৎ দেখতে পেলাম যে ভাতের মধ্যে তেজপাতা, বুঝলাম না এটা আবার কোন ধরনের ছিল। তারপর আমি নবাবী কিচেনের একজন স্টাফকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন দিচ্ছেন? বলে যে ভাত থেকে নাকি খুব সুন্দর একটা স্মেল আসে, এই জন্য দিছে। যাত্রা করে আমি নিয়ে নিলাম হাঁসের মাংস। ভাই হাঁসের মাংস সফটনেস দেখলে আপনি বলবেন যে আপনি কিছুক্ষণের জন্য রাজশাহী চলে আসেন। আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেকে খাইতে আসবেন বসুন্ধরা সিটির অপোজিট সাইডে এই নবাবী কিচেনে, কিন্তু আসলে অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনারা ট্রাই করবেন এই হাঁসের মাংসটা। বেস্ট বেস্ট বেস্ট। এবং হাঁসের মাংসের কালারটাও অনেক সুন্দর। এটা হচ্ছে মাখা মাখা হাঁসের মাংস আর কি, কিন্তু আমরা বিশেষত রাজশাহীতে খাই কি কালাবুনা, হাঁসের কালাবুনা, ওইটার স্টাইলে টেস্ট বেসিক্যালি একই রকম। তারপর আমি নিয়ে নিলাম তাদের গরুর মাংসটা। গরুর মাংসটা বিশেষ করে অনেক বড় বড় পিস হয়, 6 থেকে 7 পিস দেয়। এবং গরুর মাংসটা আমার কাছে আমি দেখি খেয়ে দেখি কেমন লাগে, কিন্তু গরুর মাংসটা সফটনেস ঠিক ছিল, আর মশলার পরিমাণ প্রচুর পরিমাণে মশলাদার ছিল গরুর মাংসটা। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর আদার কম্বিনেশন ছিল এই গরুর মাংসের মধ্যে। তারপর আমি চিন্তা করলাম গরুর মাংস যেহেতু নিচ্ছি, একটু ডাল না নিলে তো হয় না। আমি একটু তাদের মশারির ডাল নিয়ে নিলাম, এবং তার সাথে নিয়ে নিলাম 1 পিস লেবু। বিশ্বাস করেন রাসেল ভাই, লেবু, ডাল এবং গরুর মাংস চটকিয়ে খাওয়ার মজাই আলাদা। এই ভাইয়াটার হাতে আমি জীবনে এত তেহেরি খাইছি, এখন আমারে মাত্র উনি ওনার ইয়াটা দিলে যে ভাই আমি কিন্তু আপনারা চিনি, আপনি আমার থেকে নিকেতনে অনেক তেহেরি খাইতেন, নিকেতন একটা যে কোনো একটা দোকান থেকে। তা আমি বলি যে এই তেহেরি কি আপনি বানাইতেন? আমি বলতেছে যে এটা আমি বানাইতাম, এবং ওই তেহেরি শুধু আমি না, আপনি ভাই প্রচুর খাইতে হয়। আমি ওই যে ভাই একটু বলেন তো আমার ঘটনাটা। আমি নিকেতন 8 নম্বরে ছিলাম, 3 নম্বরে 3 হাউস মোস্ট কেন্টাকি ফাস্টফুড। ওখানে ভাই আসতো, কিভাবে আসতাম আপনি বলতেন? বাইক নিয়ে আসতো আর মাথা হেডমেল থাকতো। তখন তারা বেশিরভাগ পার্সেল নিত, রেস্টুরেন্টে কম খাইতো, পার্সেল নিয়ে যেত বেশি 10 টাকা। রেস্টুরেন্টটা ছোট ছিল, অনেক ছোট ছিল একটা রেস্টুরেন্ট, কিন্তু ভাই এত মজা এগুলো হাতে তৈরি। আমি এর মনে মনে আসলে বুঝতেছি যে আপনি তাহলে সেই মামা, এরা তো আমার দরকার। তৈরি আসলে মজা। এখানে এখানে কি তৈরি পাওয়া যায়? তৈরি পাওয়া যায়। আপনারা এখানে তৈরিটা আর 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 কি তেহারি আছে, চিকেন বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি। না না, এই লোকেরা তো তেহারিটা অন্তত ট্রাই করবেন। আমি এটা মাস্ট বি আপনাদের বলবো যে ওনার হাতে আপনারা তেহারিটা ট্রাই করবেন, এত টেস্ট। আমি আর 3-4 বছর আগে নিকেতনে খাইছিলাম, এটা এখন আমার মনে করাই দিচ্ছে। দেখে ভালো লাগলো, ধন্যবাদ। তারপর ওই ভাইয়া তার একটা তেহেরিও খেলাম। তেহেরিটা খাওয়ার পরে আমার শরীর শেষ, আমি আর চলতেছে না শরীর, কারণ অনেক বেশি খেয়ে ফেলছি রে ভাই। তারপর অনেক বেশি খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তাদের আছে কাবাব আইটেম। কাবাব আইটেম দেখে মনটা ভালো হয়ে গেছে, কাবাব আইটেম খাওয়া শুরু করলাম। আল্লাহ হাফিজ।